আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুটি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। যার মধ্যে প্রথম ২ টা টি-টোয়েন্টি তারা খেলবে বাংলাদেশ এইচপির সাথে এবং পরের ৩ টা ওয়ানডে খেলবে তারা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। এর মধ্যে প্রথম ২ টি-টোয়েন্টির ২টি অনুষ্ঠিত হবে আজ ৮ আগস্ট এবং আগামী পরশুদিন ১০ আগস্ট। এর মধ্যে আজ ৮ আগস্ট দুপুর ২ টায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে একাদশে অনিশ্চিত বাংলাদেশি তারকা ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। মূলত সে গিয়েছিল গ্লোবাল সুপার লিগ বা জিএসএল খেলতে লাহোর কালান্দার্সের হয়ে। সেখান থেকে সে দেরিতে এসে দলের সাথে জয়েন করেছে গতকাল এবং গতকাল জয়েন করে সে গতকালকের অনুশীলনে সে অংশগ্রহণ করেনি। যদিও অনুশীলন সেশনে সে উপস্থিত ছিল বাকি ক্রিকেটারদের সাথে, কিন্তু সে অনুশীলন করেনি। সেই হিসাবে গতকাল যখন সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ এইচপি দলের হেড কোচ সোহেল ইসলাম জানিয়েছে যে শামীম হোসেন পাটোয়ারির আজকের ম্যাচ খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শামীম পাটোয়ারির সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবে প্রথম ম্যাচে তাকে নামাবে কিনা। এখন যেহেতু এই এইচপি দলের সিরিজটা এত খুব বেশি একটা আহামরি কিছু না, এটা মূলত এইচপি দলের প্রস্তুতির অংশ হিসেবে, তাই শামীম পাটোয়ারিকে খেলাতেই যে হবে এরকম কোনো কিন্তু শর্ত বা এরকম কোনো প্রয়োজনীয়তা নেই, যার কারণে হয়তোবা তারা শামীম পাটোয়ারিকে নাও খেলাতে পারে। যতটুকু সোহেল ইসলামের কথা শুনে এবং গতকাল অনুশীলনে অংশ না নেওয়াতে শামীম পাটোয়ারি যতটুকু বোঝা যাচ্ছে সে প্রথম আজকে টি-টোয়েন্টি ম্যাচটা মিসও করতে পারে। আবার এমনও দেখা যেতে পারে কোনো প্রস্তুতি ছাড়া নেমেও যেতে পারে, যেহেতু সে খেলার মধ্যে ছিল। আর আরেকটা বিষয় অনেকেরই জানার আগ্রহ যে আমরা খেলা দেখব কি করে। বাংলাদেশ এইচপি দল এবং মালয়েশিয়া জাতীয় দল মধ্যকার যে ২ টা টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ ৮ আগস্ট এবং আগামী ১০ আগস্ট, ২ টা ম্যাচই মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুপুর ২ টায়। যার কারণে যেহেতু মিরপুরে খেলা, বাংলাদেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস খেলা ২ টা সরাসরি তারা সম্প্রচার করবে। তবে ওয়ানডে সিরিজ যেটা রয়েছে আগামী ১২, ১৪, ১৬ আগস্ট, সেগুলো কি তারা সম্প্রচার করবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। সেটা সম্পর্কে আমার ধারণা নেই। তবে সেটাও সম্প্রচার করার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু ওই ম্যাচগুলো বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এবং যেহেতু টি স্পোর্টস এবং বসুন্ধরার একটা আহ, সম্পর্ক রয়েছে, সরাসরি সম্পর্ক, সেই হিসাবে হয়তোবা তারা সেই ওয়ানডে ম্যাচগুলো সম্প্রচার করতে পারে। তবে নিশ্চিতভাবে বলছি যে আজকের যে টি-টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া ক্রিকেট দলের, এই ম্যাচটার পাশাপাশি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা যেটা পরশুদিন ১০ তারিখ অনুষ্ঠিত হবে, ২ টা ম্যাচই টি স্পোর্টস তারা তাদের টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করবে। এরকম একটা পোস্ট কিন্তু গতকাল রাতে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে যে তারা সম্প্রচার করবে আজকের ম্যাচটি। এর বাইরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে বাংলাদেশের সাবেক হেড কোচ ডেভ হোয়াটমোর, যে ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তার সময়কালে বাংলাদেশ প্রথমবার ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের মাটিতে হারিয়েছিল ওয়ানডেতে। এছাড়া আমরা কিন্তু ২০০৪-এ ইন্ডিয়াকে হারিয়েছিলাম প্রথমবারের মতো ওয়ানডেতে। এছাড়া ২০০৭-এর বিশ্বকাপের পারফরমেন্সও কিন্তু মনে থাকার কথা আমাদের সকলেরই। সেই ডেভ হোয়াটমোর মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছে। সবশেষ ২০২৪ সালে বিপিএলে ফরচুন বরিশালের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর অন্যদিকে বাংলাদেশ এইচপি দলের হেড কোচ হিসেবে সোহেল ইসলাম তো দায়িত্ব পালন করছে, তার পাশাপাশি ব্যাটিং কোচ, আনঅফিসিয়াল ব্যাটিং কোচ আর অফিসিয়াল মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছে সদ্য অপশন নেওয়া বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম কোন দলের হয়ে মেন্টরশিপ বা ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছে। গতকাল এবং গত পরশু ২ দিনই কিন্তু মিরপুরে এসে তার শিষ্যদের অর্থাৎ এইচপি স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে অনুশীলন করিয়েছে এবং তাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এটা নতুন পথ চলা। বাংলাদেশ এইচপি দল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমেই মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বা তার ব্যাটিং দীক্ষায় বাংলাদেশ এইচপি দল আজকে মাঠে খেলতে নামবে। তো আজকের এই ম্যাচটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড এবং টি স্পোর্টস এ সরাসরি আপনারা খেলাগুলো দেখবেন কিনা, এবং বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।